হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ বুধবার, আজকে 12ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে বুধবার। আজকে আমি সকাল থেকে এই রান্নাঘর থেকে আমার আজকে ডেলি ব্লগ স্টার্ট করলাম। আর আমার চা বসেছে এতদিন পর। আমার গ্যাস এসছে কালকে রাতে, তো গ্যাস চা হবে এখন, গ্যাসে টিফিন। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, কাঠও এখন নেই, শেষ। আমি অল্প কিছু আছে রেখে দিতে হবে, কারণ ওটা যদি কখনো গ্যাস ফুরিয়ে যায় রান্না করতে করতে, কারণ আমি তো ফুল সিলিন্ডার ভরি না, তখন আমার লাগবে। তো আজকে আমি চা বসিয়েছি এখন। আর বাচ্চারা, যেটা বলছিলাম যে আজকের ব্লগে আমার হয়েছে, তোমরা দেখতে পারবে কত ব্যস্ত থাকি আমি। বাচ্চারা আমার সব ঘুমোচ্ছে এখনও, কারণ আজকে স্কুলে যেতে পারিনি, আমিও উঠতে পারিনি। একটা মেঘলা মেঘলা ওয়েদার, কেমন একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব, তার জন্য একটু রাত করেও শুয়েছি আমরা, মাল ছিল। আর সব ব্যাস, সকালে আর উঠতে পারিনি। আর স্কুলে তো 6টার সময় না উঠতে পারলে আর ওঠা যাবে না, 6টা 10 হয়ে গেলেও আর ওঠা যায় না। ব্যাস, হয়ে গেল, স্কুলে যাওয়া হলো না। আর আমার সঙ্গে থেকো আজকে বুধবারের ডেলি ব্লগে। আমি সারাদিন সব কিছুই শেয়ার করবো, তোমাদের সঙ্গে নিয়েই থাকবো, দেখতে থাকো। বাচ্চারা ঘুমোচ্ছে বলে আমি 2 কাপ চা করলাম। দেখো আমি চা করেছি, আমার চায়ের কালার দেখো। আর আর এই চা আমি আগেও একদিন তোমাদের দেখিয়েছি, সে কালো হয়ে গেছিলো, সেটা কর্তামশাই করেছিল। আর আমি আজকে চা করেছি, আর আমার চা কিন্তু চিনি খুবই কম। দেখা যাক খেয়ে কি বলে, তোমাদের দেখাবো। যাচ্ছি চা নিয়ে ঘরে, আর চায়ে কিন্তু চিনি খুবই কম। চিনি কম দেখে কি বলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, দেখো। আর এই দেখো ঘড়িতে 8টা 40, মানে 8:30 বাজে। আমার ঘড়ি 10 মিনিটের বেশি ফাস্ট, মানে 15 মিনিটের একটু কম, 14 মিনিট 13 মিনিট ফাস্ট। তা এখন 8:30 বাজে, এখনও ঘুমোচ্ছে। তাহলে থাক, ঘুমোক, আমি আর ওদের ডাকলাম না। আর চা খাবো এখন আমরা দুজনে। বিস্কুট আনতে গেছে দাদা, বিস্কুট নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই। আর চা নিয়ে এখন চাটা খেয়ে বলো তো, চিনি কম হয়েছে না বেশি হয়েছে? চিনি আরও লাগবে, চিনি অনেকটা দিয়েছি। চলে যাবে। চিনি বলছে চলে যাবে, এখন কিছু করার নেই। তাই বলছে এই যদি অল্প চিনি হয়, মানে অনেক চিনি হয়, তাহলে অল্প চিনি কি। খাচ্ছে চা, মেশিনে বসেছে এই যে। আর আমি এখন খাবো বিস্কুট দিয়ে। চা খেয়ে একটু কাজ করলাম, কাজ করে ছেলে মেয়েকে উঠিয়েছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না গ্যাসেই করব। আর এখন আমি আগে জলখাবার করব। আটা নিয়ে নিয়েছি, এই যে আটা, এটা মাখবো। আর কালকের ভাত আছে, জল দিয়ে রেখেছি, ছেলে মেয়ে বলছে ভাত খাবে। আর ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও, আমরা পান্তা ভাত খাবো। গরম পড়তে পারিনি, তার আগেই ওদের একটু ইচ্ছা হয়েছে, তা ওদের জন্য ডিম ভেজে ভাত দিয়ে দেবো। আর আমরা রুটি খাবো। আর কালকে একটু তরকারিও আছে, মাছের ঝোল আছে, মাছটা ওদের দিয়ে দেবো। আর আমরা যা আছে আলু ঝোল দিয়ে রুটিটা খেয়ে নেবো। আর ওদের ডিম ভেজে ভাত দিয়ে দেবো। এখন এই খাবারটা করে নিই, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। দেখো ফ্রেন্ডস, দেখো ছেলে মেয়ে আমার ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কত ভালোবাসে। ভালো লাগে খেতে। তাও আমি একটু মাছের ঝোল দিয়ে মেখে দিয়েছি আলু দিয়ে। তা বলছে সাদা পান্তা দাওনি কেন। দেখো এই যে আমি রুটি করব, রুটি রেখে ওরা পান্তা ভাত খাবে। দেখো সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আজকে রান্না একদম সিম্পলি করছি, টমেটো দিয়ে ডাল করছি। আর এইখানে ভাতও হচ্ছে, গ্যাসে করছি। আর এই যে আমি এখানে সবজি কেটে রেখেছি, ফুলকপির ডাঁটা, ছিম, আরও সে আঁকড়ার ডাঁটা, আরও অনেক কিছু আছে, সব মিলিয়ে একটা, এই একটা সবজি আছে এই গাজর, এটা মিলিয়ে একটা মানে চচ্চড়ি করব। আর এইটা করব আলু ভাজা। এইটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ডালের সাথে আলু ভাজা, আলু ভাজা করে করব। ব্যাস, আজকে রান্না এগুলোই হবে আমার। স্নান করে এসেছি আমরা সবাই ঘরে। আর এই দেখো আমার মেয়ে, আমি দুজনে মিলেই পুজো দিয়েছি। আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, ঝুঁটি বেঁধে দেবো বিকেলবেলা সুন্দর করে।
আর এখন ওদেরকে খেতে দেবো। সবাই এখন পুজো দিচ্ছে, আমরাও এখন পুজো দিয়ে উঠলাম। আর এই যে আমার বুচকু, বাবারে 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 বাবারে, ঠিক করে বসে খাও। ভালো লাগছে? আজকে ডাল আলু ভাজা। একটু ঝাল হয়েছে ডালটা? না না না, ডালে লঙ্কাগুলো দেয় না। খেয়ে নাও খেয়ে নাও। দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি ছেলে মেয়েকে, আমরা একটু পরে খাবো। খাওয়া হয়ে গেছে আমাদের, আর আমি একটু শুলাম এসে এখন। আজকে মনে হয় ঘুমাবে না, আজকে ঘুম পাড়াতে পারবো না, কারণ আজকে উঠেছে ওরা অনেক দেরি করে, 9টা সাড়ে 9টায় উঠেছে। আজকে আর সকালে উঠিনি। আমি যেই শুতে এসেছি দেখো খাটে কেউ নেই, সেই বেরিয়ে গেছে নিচে। এখন আমি ডাকবো, দেখি কি বলে। বাবন, এই বাবন, দেখো মাম আয়, আস্তে আস্তে আস্তে, বাবা চলে ঘুমাবো আমরা। ঘুমাবো। ছেলেকে এখনো আনতে পারিনি, মেয়ে এসছে, ছেলে আসেনি। এই বাবান চলে আয়। চলে যাচ্ছে। আসো আসো, এখানে একটু শোবো। আসো আসো আসো, না না, আর ওঠো আমার কাছে। এইদিকে 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 আসো শোনা, ভালো। আসো আসো আসো। 3টে বাজে, এখন কোনো বাইরে খেলা না, খেলার সময় সবাই ডাকবে। চলে আসো আসো আসো। এই যে দেখো গুড বয়, দেখো গুড বয়, দেখেছো গুড বয়। ঘুমাবে না তার জন্য কত কিছু। ঘুমা ঘুমা, গুড বয়, গুড গার্ল। বাচ্চারা খেলা করে চলে এসছে আমার, আর আমি ওদেরকে ড্রেস ছাড়িয়ে দিয়েছি, হাত পা ধুয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সেটা আমার মেয়ে দিয়েছে। এই যে জামা কাপড় ছেড়েছে, ছেড়ে আমার মেয়ে দিয়েছে। আর এখন চুল টুল বেঁধে দেবো আমি, শ্যাম্পু করেছে। আর আমি এইদিকে জলখাবার সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি, সেটা হচ্ছে গোলা রুটি। এটা করব, আর একটু চা করব, চা খাবো। গোলা রুটিগুলো এরকম করে পিৎজার মতন করে কেটে দিয়েছি, আর সস দিয়েও দিয়েছি ওদেরকে, ওরা ঘরে খাচ্ছে। আমি আর একটা এরকম করে কেটে নিয়ে যাচ্ছি ওদের জন্য, এটা খেলেই ওদের অনেকটা পেট ভরে যাবে। হ্যাঁ, আমার আমার দিয়ে দিলাম দুজনকে, এর দুটো দুজনেই সস এর আছে, এর সস শেষ, আর কিন্তু সস নেই। এবার খেয়ে পড়তে বসবে, ঠিক আছে? ওদেরটা দেওয়ার পর আমাদের জন্য দুটো ভাজলাম। তোমার দাদা ভাইও তোমাদের বাড়িতে আছে আজকে। সস দেখো আমার ছেলে মেয়ে নিয়ে গেছে কাচিয়ে, আর এটা আমরা খাবো। আর এই যে হচ্ছে চা, সন্ধ্যাবেলার টিফিন, চা রুটি, ব্যাস এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। পড়াশোনা সব হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। ওদেরকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমাকে দেখো, আমি একটু আইলাইনার পড়েছিলাম, ভেবেছিলাম একটু লাইভ করব, কিন্তু করতে পারিনি, ভিডিও করতে পারিনি। কাজেরও প্রচুর চাপ, আর ওদের পড়াশোনারও চাপ, সব মিলেমিশে আমার চাপটাই আমি কমিয়ে নিলাম। আর এখন আমি ওদেরকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে দেখো। এই দেখো, আমি একটু দোকান থেকে আলু চিপস নিয়ে এসেছি, সেটা দিয়ে ডাল দিয়ে খাচ্ছে। আর এই যে আমার মেয়েও খাচ্ছে। ভাত খাও, মাখো মাখো মাখো। আর আমার ছেলের পায়ে দেখো লেগেছে, ওই জন্য পা ভেঙে বসতে পারছে না। এটা হচ্ছে মাম্মা পেয়ার, মাম্মা দিয়েছে পেয়ার। মায়ের ভালোবাসার জন্য পা ভাঙতে পারছে না, পায়ে ব্যথা, তাই জন্য বাবু, ওরা বুঝতে পারছো ফ্রেন্ডস, ওরা এখন বসে তাই খেয়ে নিক, তারপরে ওদেরকে শুইয়ে দেবো। তোমরা যেটা বললাম তোমরা বুঝতে পারছো, পড়তে বসে এটা হয়েছে, তার জন্য পা ভেঙে বসতে পারছে না, কিন্তু রাস্তা দৌড়াতে পারছে, সেটা ঠিক আছে। আর এখন খেতে বসছে, কত কষ্ট, কত নাটক সব হচ্ছে, ঠিক আছে চলুক এভাবেই। অনেক বললাম যে বন্ধুরা, অনেক চাপ, পড়াশোনার অনেক চাপ ছিল। সেই বসিয়েছি 7টার সময়, 10টা বাজে, 9:30 পৌনে 10টায় ছুটি দিয়েছি। আমার কাজ কিছু সেরকম করিনি, আর ঘরের কাজও রয়েছে, সেগুলোও করতে হবে। কিছুটা করেছে ও, আর আমরাও কিছুটা টিফিন করব, মানে টিফিন তো খেলাম, তোমাদের দেখিয়েছি। আর রান্না কিছু করলাম না, ডাল ভাত আর তরকারি আছে আমাদের, সবজি সেটাও আছে।
আর ওদের জন্য একটু আলু চিপস কিনে এনেছি, যা এনেছি ওরা নিজেরাই সব খেয়ে নিয়েছে, ওইটুকু রয়েছে। এই আমি একটুখানি রেখে দিয়েছি, দেখো একটুখানি আছে, সব নিজেরাই ঘুরে ঘুরে খেয়ে নিয়েছে। কি আর বলবো, আর কিছু বলার নেই। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ওদের এখন আমি শুয়ে দেবো। আজকে রান্নাঘরেই শেষ করলাম, রান্নাঘরেই আজকে এন্ড করছি আমি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে। তোমাদের ভালোবাসার জন্যই আমি এগোতে পারবো, আর আমার অনেক ছোটো ছোটো স্বপ্ন, সেগুলো আমি পূরণ করতে পারবো, সব কিছু তোমাদের ভালোবাসার জন্য। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, বুধবার। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা দেখছো ফেসবুক দেখছো তারা আমাকে ফলো করে নেবে। ওকে ফ্রেন্ডস, টাটা।